হ্যালো, হ্যাঁ, আমি শঙ্খদীপ রায়চৌধুরী বলছি। শঙ্খদীপ রায়চৌধুরী কে বলছেন বলুন তো? আমি তো ঠিক চিনতে পারলাম না। অ্যাকচুয়ালি আপনার বোন আমাদের কলেজে পড়ে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার বোনের মুখে আপনার কথা অনেক শুনেছি। আই এম অনার্ড। না না না, আপনি কেন অনার্ড হতে যাবেন? আমার বোন একজন ভালো টিচার হিসেবে আপনার কথা বলেছিল। হ্যাঁ, আমি সেই ব্যাপারে ধন্য। আই মিন আপনাদের বোন আমাদের কলেজে পড়েন। অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা কাজের কথা বলবো বলে ফোনটা করেছি। আপনি তো মোহরের দিদি। হ্যাঁ, আমি তিতির বলছি। এনিওয়ে, আপনার বোনের খবরটি জানেন তো? কেন, কি হয়েছে আমার বোনের? সে তো অনশনে আছে। অনশনে আছে মানে? এখন তো কোনো মুভমেন্ট হচ্ছে না। আর এই লকডাউনে কি করে মুভমেন্ট হবে? না না, আপনার বোনের তো লকডাউন বা লক অ্যান্ড আনলক কোনো কিছু ম্যাটার করে না। মানে সে চাইলে নিজে একাই মুভমেন্ট করতে পারে, সেখানে অংশ নিতে পারে। কি হয়েছে আমাকে প্লিজ একটু বলবেন? না, আই মিন আপনি তো জানেন এখন লকডাউন চলছে। আর এই লকডাউন পিরিয়ডের মধ্যে ও আমাদের হোস্টেলেই ছিল। তো যেহেতু আমাদের হোস্টেলে আছে, ওকে খাবার প্রোভাইড করাটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি আমাদের কুকও যিনি ছিলেন, সেও এই লকডাউনে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। অন্য কোনো মেয়েও নেই। তো এই খাবারটা যে আমাদের বাড়ি থেকে যাচ্ছে সেটা জানতে পেরেও এতটাই মর্মাহত হয়েছে এবং এতটাই রেগে গেছে যে যে খাবারটা ওকে পৌঁছে দিতে যেত তাকে ঘরের মধ্যে বন্ধ করে লক অ্যান্ড কি করে দিয়েছে, বাড়ি থেকে দরজা দিয়ে দিয়েছে। আর উনি এইভাবেই পানিশমেন্টটা দিয়েছেন। আর উনি অনশন গ্রহণ করেছেন যে উনি আর খাবেন না। দেখুন, এই মুহূর্তে বাইরে কোথাও খাবার পাওয়া যাবে না, তাই আমার মনে হলো যে এটা পরিবারের কাউকে জানানো উচিত। ইটস মাই রেসপন্সিবিলিটি, তাই আমি জানিয়ে দিলাম। কি কাণ্ড বলুন তো! সত্যি আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমার বোনের না ভীষণ জেদ। ও বরাবরই এরকম জেদি একগুঁয়ে প্রকৃতির। না না, মনে করাটা অনেক ঊর্ধ্বে। ও একজন টিচারের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না। ও আমার সাথে ফোনে এতটাই অসভ্যভাবে কথা বলেছে যে যাকে ছাড়ুন, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। যাই হোক, এটা আমার অফিসিয়ালি জানানোর কথা ছিল, দরকার ছিল। আই মিন ইটস মাই রেসপন্সিবিলিটি। তাছাড়া একজন স্টুডেন্ট না খেয়ে আছে, একজন স্টুডেন্ট না খেয়ে আছে এটা জানার পরে তো আমি হাত গুটিয়ে বসে থাকতে পারতাম না। তাই আমি আমার বাড়ি থেকে যেটা সম্ভব ছিল সেটাই করেছি। হ্যাঁ, তাতে তাতে ওর কিসের অসুবিধা হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটা বরং আপনি জিজ্ঞেস করুন, সেটা আপনি আপনার বোনকে জিজ্ঞেস করুন যে এরকম কেন করছে।